এই মাসের মধ্যে একটা রাত আছে, যেই রাত হচ্ছে এই মাসের সর্বশ্রেষ্ঠ রাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। হে নবী, আপনি কি জানেন মা লাইলাতুল কদর? লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর সম্পর্কে কি আপনি কি জানেন? লাইলাতুল কদর হচ্ছে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস তথা 83 বছরের কাছাকাছি, 83 থেকে 84 বছরের কাছাকাছি 1000 মাস ইবাদত করলে, টানা প্রতি সেকেন্ড ইবাদত করলে, 1000 মাস টোটাল ইবাদত করলে, 1000 মাসে বিরতি দিয়ে দিয়ে 5 ওয়াক্ত সালাত, এটা নয়। 1000 মাসের শুরুতে ইবাদত শুরু করেছে, শেষে ইবাদত শেষ করবে। টোটাল 1000 মাস খালি ইবাদতই করতে থাকবে, যথা টোটাল জন্ম থেকে 83 বছর পর্যন্ত সিজদাতি পড়ে আছে, আল্লাহ তাকবীর এবং তাসবিহ তাহলিলেই পড়ে আছে, কোনো বিরতি ছাড়া, কোনো বিশ্রাম ছাড়া। এই রকম ইবাদতের চেয়েও উত্তম, সমান নয়, ভুল বুঝিয়েন না। 1000 মাস টানা ইবাদত করলে যা নেকি হবে তার সমান, তার সমান, তার চাইতে উত্তম। খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস টানা ইবাদত করলে যা নেকি হবে তার চেয়ে উত্তম, তার চেয়ে বেশি, তার চেয়ে দামি একাই এক রাত। সেই রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর। এই রাতে কি হয় আপনি জানেন? তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ। এই রাতে পৃথিবীর এমন ইঞ্চি, 1 ইঞ্চি জমি এবং মাটি খালি থাকে না, যে 1 ইঞ্চি জমি এবং মাটিতে আল্লাহর ফেরেশতা থাকে না। আল্লাহু আকবার। পৃথিবীর কোনো ইঞ্চি মাটি, একটা ধূলিকণা, একটা বালিকণা খালি থাকে না, যেই ধূলিকণা বালিকণায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতা আসমান থেকে রহমত এবং বরকত নিয়ে অবতীর্ণ হয় না। কেন? এই রাতের এত বিশালতা, এত মহত্ব কি জন্য? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। পৃথিবীর মধ্যে আমার অস্তিত্বের একমাত্র নিদর্শন, যেটা আমার অস্তিত্বের সাথে সম্পৃক্ত ডাইরেক্টলি, ওই জিনিস, সেটা হচ্ছে কোরআন। ওইটা একমাত্র, ওই একমাত্র জিনিসটাই মহান রাতে অবতীর্ণ হয়েছে। এই জন্য এই রাতের এত সম্মান। এই রাতের প্রস্তুতিতে আসমান থেকে সকল ফেরেশতা পৃথিবীতে নেমে আসে। এই রাত 83 বছরের চাইতে বেশি ইবাদত করার চাইতে বেশি বেশি উত্তম। সে রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর আছে রমজান মাসের মধ্যে। মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে লাইলাতুল কদর ঈমানের সাথে পেয়ে গেল, নেকির আশায় পেয়ে গেল, তার অতীতের সকল গুনাহ ক্ষমা, অতীতের সকল গুনাহ মাফ। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে রমজানকে কেন্দ্র করে, রমজান মাসকে লক্ষ্য করে আমরা কি দেখলাম? রমজান মাসের মহত্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজা খুলে দিচ্ছেন, জান্নাতের দরজা খুলে দিচ্ছেন, জাহান্নামের দরজা বন্ধ করে দিচ্ছেন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করছেন। রমজানে সিয়াম রাখলে অতীতের গুনাহ মাফ, তারাবির সালাত আদায় করলে অতীতের গুনাহ মাফ, লাইলাতুল কদর পেলে অতীতের গুনাহ মাফ। রমজান এমন একটি মাস যেই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। রমজান এমন একটি মাস যেই মাসে লাইলাতুল কদর আছে। রমজান এমন একটি মাস যেই মাসে ওই রাত আছে যেই লাইলাতুল কদরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন অবতীর্ণ করেছে। এগুলো সব মিলে গোটা রমজান মাস হচ্ছে পরিপূর্ণ ইবাদতের একটা ফুল প্যাকেজ, যার জন্য মানুষের আগে থেকেই প্রস্তুতির প্রয়োজন আছে, আগে থেকেই সেই মাসকে মূল্যায়নের প্রয়োজন আছে। এই মাস হাতছাড়া হয়ে গেলে, এই মাস অতিক্রম হয়ে গেলে, যদি মানুষ ইবাদত না করে, গুনাহ ক্ষমা না করে নিতে পারে, তাহলে তার চাইতে হতভাগা, তার চাইতে দুর্ভাগ্য, তার চাইতে হতাশাজনক অবস্থার কারো হতে পারে না। রমজানকে কিভাবে মূল্যায়ন করবেন? রমজানকে কিভাবে মূল্যায়ন করবেন? এক, রমজানকে মূল্যায়ন করার সবচেয়ে বড় মাধ্যম, যেই কারণে রমজানের এত সম্মান, ওই কারণকে মূল্যায়ন করা। সেটা কি বলেন তো? আপনাদেরকে একটু উত্তর দিতে হবে। সেটা কি? কোরআন। যেই কারণে রমজানের এত সম্মান, যেই কারণে লাইলাতুল কদরের এত সম্মান, ওই কারণটা কোরআন। তাহলে রমজানকে মূল্যায়নের প্রথম মাধ্যম হচ্ছে কাকে মূল্যায়ন করা? কোরআনকে মূল্যায়ন করা। গোটা রমজান মাস পার হয়ে গেল, একদিনও কোরআন পড়ে দেখলেন না, তাহলে কি হলো? রমজানের এত সম্মান, এত মর্যাদা তো কোরআনের জন্য। লাইলাতুল কদরের এত সম্মান, এত মর্যাদা তো কোরআনের জন্য। তাহলে রমজান আসতেছে মানে আপনার একটা বিশাল এবং ব্যাপক প্রস্তুতি থাকতে হবে কোরআনকে লক্ষ্য করে।
কোরআনকে কেন্দ্র করে। এমনিতেই তো কোনো মুসলমানের সন্তান বিনা কোরআনে পৃথিবী থেকে বিদায় নিতে পারে না। মৃত্যুবরণ করিও না, সেরকম কোরআন পড়া না জেনে মুসলমান দুনিয়া থেকে বিদায় নিতে পারে না, অসম্ভব। কোরআন অতীব গুরুত্বপূর্ণ, অতীব দামি এক কিতাব যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতি, এই কওমকে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। দাড়ি পাল্লার যেমন দুইটা পাল্লা থাকে, বাটখারা দুই দিকে যদি সমান সমান দেন তো দাড়ি পাল্লার এই দুইটা পাল্লা সমান সমান দাঁড়িয়ে থাকবে। বাটখারা যদি একদিকে বেশি দেন আর পাথর যদি আর একদিকে কম দেন, এটা নেমে যাবে, এটা উপরে উঠে যাবে। তো এই দুই দিকের, এক দিকের বাটখারায় আছে কোরআন, আর একদিকে আছে মুসলিম উম্মাহ। মুসলিম উম্মাহ কোরআনকে কেমন মূল্যায়ন করে? মুসলিম উম্মাহ কোরআনকে মূল্যায়ন করে এইভাবে, তাহলে মুসলিম উম্মাহ নেমে যাবে এইভাবে। মুসলিম উম্মাহ কোরআনকে মূল্যায়ন করে এইভাবে, তাহলে মুসলিম উম্মাহ উঠে যাবে এইভাবে, সমান সমান। আপনার সমাজে, আপনার দেশে কোরআনের মূল্যায়ন এইরকম, আপনার সমাজ, আপনার দেশের, সারা পৃথিবীতে মূল্যায়ন এরকম। 1 ইঞ্চি কম বেশি হবে না, 1 চুল কম বেশি হবে না। আপনার দেশ, আপনার সমাজ, আপনার ব্যক্তিগত জীবনে কোরআনের মূল্যায়ন এরকম, সারা পৃথিবীতে আপনার মূল্যায়ন এরকম। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলছেন যে ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব, এই কিতাব দিয়ে এইভাবে উঠিয়ে দিবেন আর এই কিতাব দিয়ে এইভাবে নামিয়ে দিবেন এই উম্মতের এক দলকে। কোন দলকে উঠিয়ে দিয়েছেন? আবু বকর, ওমর, ওসমান, আলী, তাদেরকে উঠিয়ে দিয়েছেন। কোন কিতাব দিয়ে? এই কোরআন দিয়ে। তাদের জীবনে কোরআনের মূল্যায়ন ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। যে ব্যক্তি রমজান মাসের 30 দিনের সিয়াম পালন করলো, তার অতীতের সকল গুনাহ ক্ষমা হয়ে গেল। আল্লাহু আকবার। যে ব্যক্তি রমজান মাসে রাত জেগে সালাত আদায় করলো, তারাবির সালাত আদায় করলো, রাত জেগে সালাত আদায় করলো, তার অতীতের সকল গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমজান মাসে লাইলাতুল কদর খুঁজলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। কিন্তু শর্ত একটাই, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে নেকির আশায়। ঈমানের সাথে মানে কি? গুনাহ মুক্ত। ঈমানের সাথে মানে গুনাহ মুক্ত। আপনি সিয়ামও পালন করবেন, গুনাহও করবেন, তাহলে কিসের সাধনা? সিয়াম মানে গুনাহ থেকে বিরত থাকা, এটাই সাধনা। সিয়াম মানে খাবার থেকে বিরত থাকা, এটাই সাধনা। কিন্তু সিয়ামও করছেন, গুনাহও করছেন, এই সিয়ামের কোনো মূল্য নাই। এই সিয়াম আর হিন্দুদের উপাসনার মধ্যে কোনো পার্থক্য নাই। এই সিয়াম আর আরেকজন মানুষের না খেয়ে থাকা, স্বাস্থ্য কন্ট্রোল করার জন্য, ওর মধ্যে কোনো পার্থক্য নাই। তাহলে সিয়াম কি হবে? গুনাহ থেকে বিরত থাকা। ঈমানের সাথে মানে গুনাহ মুক্ত অবস্থায়। সম্মানিত উপস্থিতি, রমজান মাসের এত সম্মান কি জন্য বলেন তো? এই যে সংক্ষিপ্তভাবে দুইটা বড় বড় সম্মান আমরা জেনে ফেললাম, আপনারা আগে থেকেই জানেন, আবার আল্লাহ রাসূলের হাদিস বললাম। তো এই যে বিশাল সম্মান, এটা কি জন্য বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান হচ্ছে ওই মাস, যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি অবতীর্ণ করেছেন? তো জোরে বলতে হবে, কি অবতীর্ণ করেছেন? তাহলে রমজানের যত ফজিলত দেখছেন, যত মহত্ব দেখছেন, যত মানে রমজানকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত প্রস্তুতি দেখছেন, তার মূল কারণ, আসল রহস্য এটা যে রমজানের সকল ফজিলত, রমজানের সকল মহত্ব, সকল বড়ত্ব, রমজানের সকল দাম, সকল মান, একটাই কারণ, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী কোরআন, কিয়ামত পর্যন্ত অবিকৃত থাকার মুজিজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরস্থায়ী মুজিজা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বের একমাত্র নিদর্শন, যেটা সরাসরি আল্লাহর সাথে সম্পৃক্ত, আল্লাহর সত্তার সাথে সম্পৃক্ত পৃথিবীতে আছে। আল্লাহর অস্তিত্বের এমন কোন নিদর্শন যেটা সরাসরি আল্লাহর সত্তার সাথে সম্পৃক্ত পৃথিবীতে আছে,
এর চাইতে দামি পৃথিবীতে আর কিছুই নয়। সেটা কি বলেন? একটু জোরে বলতে হবে, সেটা কি? কোরআন। এই কোরআন এই মাসে অবতীর্ণ হয়েছে, এই জন্য এই মাসের এত দাম এবং সম্মানিত উপস্থিতি। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক বিশাল মহৎ সৃষ্টি জান্নাত, উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য তৈরি করা হয়েছে। আরযুহাস সামাওয়াত ওয়াল আরজ, আসমান এবং জমিনের যেরকম বিশালতা, আসমান এবং জমিনের যেরকম প্রশস্ততা, জান্নাতের এরকম বিশালতা, জান্নাতের এরকম প্রশস্ততা। এই জান্নাতের সকল দরজা রমাজান যতক্ষণ থাকবে ততক্ষণ খোলা থাকবে। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তি একটা মাধ্যম, একটা উদাহরণ, একটা উপকরণ হচ্ছে জাহান্নাম। জাহান্নামের ভয়াবহতা, জাহান্নামের ভয়ঙ্করতা বিশাল। এই ভয়াবহ ভয়ঙ্কর সৃষ্টির দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধ করে দেন কোন মাস শুরু হলে? রমজান মাস শুরু হলে। সম্মানিত উপস্থিতি, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ফিলিস্তিন বিজয় করতে যান, পৃথিবীর ইতিহাসের যদি ব্যাপক বিপ্লব সৃষ্টিকারী বড় বড় ঘটনা থাকে, যেমন আপনি বলতে পারেন বাংলাদেশের সবচেয়ে বড় ঘটনা কি? বলতে পারেন 1971-এর যুদ্ধ। বাংলাদেশের সবচেয়ে বড় ঘটনা কি? তাহলে আপনি হয়তো বলতে পারেন যে 47-এর দেশ স্বাধীন। বাংলাদেশের সবচেয়ে বড় ঘটনা কি? বলতে পারেন পলাশীতে সিরাজউদ্দৌলার হেরে যাওয়া। এরকম পৃথিবীতে যে বড় বড় ঘটনা ঘটতে পারে, সেরকম বড় ঘটনার পৃথিবীর সবচেয়ে বড় ঘটনাগুলোর একটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আসার পরে যেই ঘটনার দাম সবচেয়ে বেশি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আসা যাবে না, একটা বিশাল ঘটনা। কেন? কিয়ামত হয়ে যাবে, আর কোন নবী আসবে না, শেষ, কিয়ামত হয়ে গেছে। অনেক দ্রুত সময়ের মধ্যে কিয়ামত হয়ে যাবে, যেহেতু শেষ নবী চলে এসেছে। এটা বিশাল ঘটনা, অনেক বড় একটা ঘটনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আসা। ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আসার পরের আরেকটা সবচেয়ে বড় ঘটনা হচ্ছে বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে বিজয় হওয়া। ফিলিস্তিন মুসলমানদের হাতে বিজয় হওয়া। কেন? এই যে বিশাল ইউরোপ, বিশাল আমেরিকা, তারা যেই ধর্ম, যেই দিন পালন করতেছে, ওই দিন, ওই ধর্মের কেন্দ্র বাইতুল মুকাদ্দাস। তাদের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম ফিলিস্তিনে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম ফিলিস্তিনে। ওই মসজিদের তিনি খাদেমা ছিলেন। তাদের ধারণা অনুযায়ী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু এখানেই। তাহলে বিশাল, এখনো পৃথিবীর সবচেয়ে বড় দিনের অনুসারী যারা, তাদের সবচেয়ে পবিত্র জায়গা। আর একদিকে আছে ইহুদিরা, তাদের সকল নবীর আগমন এই মাটিতেই। তাহলে পৃথিবীর এই দুটো বড় বড় ধর্মের সবচেয়ে পবিত্র স্থান মুসলমানেরা বিজয় করে নিবে বিনা রক্তপাতে। এর চেয়ে বড় ঘটনা তৎকালীন পৃথিবীতে আর কিছু ছিল না, যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন যে সারা পৃথিবীর সকল দেশের মানুষের কাছে এই জমিনের মূল্য কতটুকু। এই জন্য কিয়ামতের আগ মুহূর্তে যত যুদ্ধ, যত বিগ্রহ, যত মারামারি, যত ফিতনা, সব এই মাটিকে কেন্দ্র করে হবে এবং এই মাটিতেই হবে। আরদু শাম, সিরিয়ার মাটি, ফিলিস্তিনের মাটি, সারা পৃথিবীর সকল বড় বড় কিয়ামতের নিকটবর্তী যুদ্ধগুলো দাজ্জালের আগমন পর্যন্ত এই মাটিকে কেন্দ্র করে হবে। এটা অনেক সারা পৃথিবীর সকল দিন এবং ধর্মের মানুষের কাছে দাবি। এগুলো সবচেয়ে বড় ঘটনাগুলোর একটা ছিল। তো ওই দিন বড় ঘটনা আরো কেন হলো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শর্ত দেওয়া হলো, প্রধান সেনাপতি লিখে পাঠালেন 1 মাস ঘেরাও করে রাখার পরে। প্রায় 4000 সাহাবী ছিল ওই সময়। ওই ঘেরাওয়ে কি লিখে পাঠালেন যে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন নিজে আসলে চাবি হস্তান্তর করা হবে, না আসলে হবে না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মাত্র একজন কর্মচারীকে সাথে নিয়ে রওনা দিয়েছেন মদিনা থেকে, অর্ধবিশ্বের শাসক খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, এবং একদম জীর্ণ শীর্ণ পোশাক, যেটা ওনার স্বাভাবিক জীবন, আর একজন খাদেম। এখন পালাক্রমে, এটা সত্য ঘটনা, এটা বানোয়াট কোনো ঘটনা নয়, সানাদ সাহিহ। পালাক্রমে পৌঁছতে 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 যখন উনি ওল্ড সিটি অফ জেরুজালেম, জেরুজালেমের পুরাতন শহরের, বর্তমান যেটা জেরুজালেমের পুরাতন শহর, ওই দরজা যেখানে সাহাবীরা ঘিরে রেখেছে, সেখানে যখন যান তখন তার ছিল টানার দায়িত্ব। তো তিনি টানছেন। তো
রোমান বিশ্বের খ্রিস্টান এম্পায়ারের বড় বড় পাদ্রীরা অপেক্ষায় আছে খলিফাতুল মুসলিমিন আসবে, চাবি হস্তান্তর হবে। তারা তো মনে করেছে যে উটের পিঠে আছে তিনিই হয়তো খলিফাতুল মুসলিমিন। যখন বলা হলো যে না, যিনি টানতেছেন তিনি, তার জামা কাপড় দেখে তারা একটু নাক ছিটকালো। এই নাক ছিটকানি যখন বুঝতে পারলেন সাহাবী, তখন তিনি ওমর ইবনুল খাত্তাবকে বলছেন, ইয়ানজুরু ইলাইনা আর রোম নাজরাতা কিল্লাহ। হে আমিরুল মুমিনিন, আপনি আজকে যেই পোশাকে এবং যেই অবস্থায় এখানে এসেছেন, আজ এই রোমান এম্পায়ারের খ্রিস্টানেরা আমাদেরকে নিচু চোখে দেখতেছে, ছোট চোখে, অবজ্ঞা অবহেলার চোখে দেখতেছে। ওমর ইবনুল খাত্তাব বলছেন, লাউ ক্বালা গায়রুক, হে আবু উবাইদা ইবনুল জাররাহ, এই কথা যদি তুমি না বলে অন্য কেউ বলতো তাহলে আমি এতটা কষ্ট পেতাম না, এতটা দুঃখ পেতাম না। তুমি বললে এই কথা। শোনো, আমরা ইসলাম আসার পূর্বে সবচেয়ে কম দামি, সবচেয়ে নগণ্য, সবচেয়ে অবহেলিত, সবচেয়ে মূর্খ, সবচেয়ে জাহেল কওম ছিলাম। আমাদের সম্মান ছিল পৃথিবীতে এইরকম। ইসলাম আসার আগে আমাদের সম্মান ছিল পৃথিবীতে এরকম। ইসলাম আসলো, আল্লাহর কিতাব আসলো, কোরআন। ওই কিতাবকে আমরা মূল্যায়ন করলাম, বাড়তে 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 কোথায় চলে গেছি? পৃথিবীর শাসক হয়ে গেছি। আমাদের পোশাক দিয়ে, আমাদের যানবাহন দিয়ে, আমাদের গাড়ি বাড়ি দিয়ে আমরা পৃথিবীর শাসক হইনি। আল্লাহর কিতাবের বরকতে, আল্লাহর কিতাবকে মূল্যায়ন করার কারণে, ইসলামের কারণে পৃথিবীর কোথায় নগণ্য মক্কার এক মরুভূমির মধ্যে পড়ে থাকা এক সম্প্রদায়, আজ আমরা পৃথিবীর শাসক হয়ে গেছি। যতদিন মুসলিম উম্মাহ কোরআনকে মূল্যায়ন করবে ততদিন তারা পৃথিবী শাসন করবে, আর যেই দিন কোরআনকে ছেড়ে দিবে ওই দিন তারা শাসিত হবে, ওই দিন তাদের উপর শাসন চাপিয়ে দেওয়া হবে, জুলুম তাদের উপর চাপিয়ে দেওয়া হবে। আজ আমাদের অবস্থা তাই। সামনে আসতেছে রমজান মাস, কোরআনকে মূল্যায়ন করবেন? কথা বলতে হবে, কোরআনকে মূল্যায়ন করবেন? ওয়াদা করে যেতে হবে যে রমজান মাসে অবশ্যই প্রত্যেক দিন কোরআন পড়তে হবে এবং চেষ্টা করতে হবে যারা কোরআন জানে সম্পূর্ণ কোরআন একবার শেষ করার, আর যারা কোরআন জানে না তারা কোরআন জানার চেষ্টা করবে, পড়ার চেষ্টা করবে। পারবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ও হে তোমরা যারা ঈমান আনয়ন করেছো, বাংলাদেশের মানুষ, পৃথিবীর মানুষ, যারা বিশ্বাস করো আল্লাহ এক এবং অদ্বিতীয়, যারা বিশ্বাস করো মুহাম্মদ আল্লাহ রাসূল, যারা বিশ্বাস করো কোরআন সত্য, তারা জেনে রাখো কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম রাখা ফরজ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপর ফরজ নয় বরং পৃথিবীর তোমাদের আগেও বহু উম্মত চলে গেছে, বহু জাতি চলে গেছে, বহু নবী চলে গেছে, বহু কওম চলে গেছে, তাদের সকলের উপর সিয়াম ফরজ ছিল বিভিন্নভাবে বিভিন্ন সময়। যেমন আশুরার সিয়াম। আশুরার সিয়াম কয় তারিখের সিয়াম বলেন তো? 10ই মুহররম। কয় তারিখের সিয়াম? 10ই মুহররম। কেন সিয়াম রাখতে হয়? নাজাতে মূসা, এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনকে সমুদ্রের পানিতে, নদীর পানিতে ডুবিয়ে দিয়েছিলেন এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্ধার করেছিলেন। এই দিন ওই দিন যেই দিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনু ইসরাইল মুক্তি পেয়েছিল ফিরআউনের কবল থেকে। সেই দিন থেকে মূসা আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী এই দিনে সিয়াম রাখতেন ফরজ হিসেবে, এবং মুসলিম উম্মার উপরও এই দিন সিয়াম রাখা ফরজ ছিল রমজানের সিয়াম ফরজ হওয়ার আগে। তাহলে ওই যে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে, তবে মনে করিও না শুধু তোমরাই সিয়াম পালন করছো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগে যারা চলে গেছে তারাও সিয়াম পালন করত। আজকেও যদি আপনি যান ইহুদি কোনো পল্লীতে, কোনো এলাকায়, এবং তাদের যদি জীবন আচরণ দেখেন তাহলে দেখবেন তারা এখনো আশুরার সিয়াম পালন করে এবং তাদের জীবনে এখনো সালাত আছে, তাদের জীবনে এখনো সিয়াম আছে। সালাত এবং সিয়াম নির্দিষ্ট শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধান নয়। যেহেতু সকল নবী আল্লাহর পক্ষ থেকে এসেছে, সকল নবীর দিন এক, পদ্ধতিগত পার্থক্য হতে পারে, সময়গত পার্থক্য হতে পারে। এই জন্য আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী সালাত আদায় করতেন, সকল নবী সিয়াম পালন করতেন। সুতরাং এটা নতুন কোনো ইবাদত নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার আদি এবং প্রথম থেকে নিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এখন পর্যন্ত চলে আসতেছে। এই রমজান মাস সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দাখালা রমাদান
عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দাখালা রমাদান, যেই দিন রমাদান শুরু হয়ে যায়, রমাদানের সম্মানে ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, ওয়া উলকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। আপনি যদি একটি দোকান উদ্বোধন করতে যান, দেখবেন দোকান উদ্বোধন করাকে নিয়ে আপনি সেটাকে কত সুন্দর করে সাজাচ্ছেন, কত সুন্দর করে সেটার ওপেনিং করছেন। মানুষ কোনো কিছু উদ্বোধন করতে গেলে সেটাকে অনেক সুন্দর করে চাকচমক করে সাজিয়ে একটা জিনিস উদ্বোধন করে, সেটার মূল্য, সেটার গুরুত্ব বুঝাতে চায়, সেটাকে লক্ষ্য করে অফার দেয়, সেটাকে লক্ষ্য করে অনেক কিছু মানুষ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে রমাজানের গুরুত্ব কতখানি এটা আল্লাহ বুঝাতে চাচ্ছেন, কেননা রমাজান যিনি দিচ্ছেন উনি আল্লাহ। তো উনি যদি গুরুত্ব বুঝাতে চান, কি দিয়ে বুঝাবেন? ওনার বড় বড় সৃষ্টি জীব দিয়ে বুঝাবেন। আপনি দোকানের উদ্বোধন বুঝাবেন বেলুন দিয়ে, আপনি দোকানের উদ্বোধন বুঝাবেন ফিতা কেটে, আপনার কাছে আরো অনেক মাধ্যম আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাধ্যম কি? বিশাল আসমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাধ্যম কি? বিশাল জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাধ্যম কি? বিশাল জান্নাত। এগুলো আল্লাহর এক একটা মহিমান্বিত বিশাল বিশাল সৃষ্টি। আল্লাহ দুনিয়ার মানুষকে বুঝাতে চাচ্ছেন রমজান আমার নিকটে কত গুরুত্বপূর্ণ, রমজান আমার নিকটে কত দামি, রমজান আমার নিকটে কত মহান, রমজান আমার নিকটে কত মহৎ, সেটা আমি তোমাদেরকে বুঝাতে চাচ্ছি আমার বিশাল বিশাল সৃষ্টি দিয়ে। এক বিশাল সৃষ্টি আসমান। যেই দিন রমজান আসবে সেই দিন আমি আসমানের সকল দরজা রমজান শেষ হওয়া পর্যন্ত খোলা রাখবো। রমজানের আসমানের দরজা পুরো রমজান কখনো বন্ধ হবে না। আল্লাহর বিশাল সৃষ্টি আসমান, এই বিশাল সৃষ্টির দরজা উন্মুক্ত করে দিয়ে আল্লাহ রমজানকে স্বাগতম জানাচ্ছেন, মানুষকে বুঝাচ্ছেন যে রমজানের গুরুত্ব আমার নিকটে কতখানি, কত দামি, কত বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমান কত বিশাল, আসমানের দরজা কেমন হতে পারে? আমরা যে পৃথিবীতে বসবাস করছি, যাদের মোটামুটি টুকটাক সামান্য জ্ঞান আছে, তারা জানেন যে আমাদের এই পৃথিবীকে বিজ্ঞানীদের আবিষ্কার অনুযায়ী একটা গ্রহ, এই গ্রহের একটা উপগ্রহ হচ্ছে চাঁদ। এই গ্রহের চারিপাশে আরও গ্রহ আছে, মঙ্গল, বুধ, তেমনই একটা বড় গ্রহ হচ্ছে সূর্য। সূর্যকে কেন্দ্র করে যতগুলো গ্রহ ঘুরছে সেটাকে বিজ্ঞানীরা নাম দিয়েছে সৌরজগৎ। যার কেন্দ্রে আছে সূর্য, চারিদিকে বহু গ্রহ ঘুরতেছে, তার মধ্যে একটা পৃথিবী, সেও ঘুরতেছে, এটার নাম সৌরজগৎ। এটাকে তারা বলতেছে একটা গ্যালাক্সি। একটা গ্যালাক্সির মধ্যে শত শত গ্রহ উপগ্রহ থাকতে পারে। তাহলে সূর্য কেন্দ্রিক যে গ্যালাক্সিটা, মিল্কি ওয়ে গ্যালাক্সি, যেটা সূর্যকে কেন্দ্র করে ঘুরে, এই গ্যালাক্সির বাইরে যদি বের হন, এরকম আরো লক্ষ লক্ষ কোটি কোটি গ্যালাক্সি এই মহাশূন্যে আছে। আর ওই লক্ষ লক্ষ কোটি কোটি গ্যালাক্সির মধ্যে এরকম হাজার হাজার শত শত গ্রহ উপগ্রহ আছে। যেমন একটা গ্যালাক্সির মধ্যে আমরা পৃথিবী আছি, বৃহস্পতি আছে, সূর্য আছে, চন্দ্র পৃথিবীর উপগ্রহ হিসেবে আছে, এটা একটা গ্যালাক্সির মধ্যে। এরকম লাখ লাখ কোটি কোটি গ্যালাক্সি আছে। ওই কোটি কোটি গ্যালাক্সির মধ্যে এরকম শত শত গ্রহ উপগ্রহ আছে। এবং আমরা উপরে তাকালে যে বিশাল মহাশূন্য দেখি, এটাকে বলা হয় মহাশূন্য। এই বিশাল মহাশূন্যের কোনো সীমানা, কোনো লিমিটেশন, কোনো আয়তন, কোনো এরিয়া এখন পর্যন্ত এই সর্বোন্নত পৃথিবীর সর্বোন্নত বিজ্ঞানের পক্ষে নির্ধারণ করা সম্ভব হয়নি। বরং বিজ্ঞানীরা কি বলেছে জানেন? বিজ্ঞানীরা এটা বলেছে যে এই বিশাল একটা পর্দা যদি আমার চোখের সামনে ঝুলিয়ে দেওয়া হয়, এই যে বিশাল পর্দা চোখের সামনে ঝুলিয়ে দেওয়া হলো, চোখের সামনে এই বিশাল পর্দা ঝুলিয়ে দেওয়ার পর আমি কতটুকু দেখতে পাচ্ছি? এই পোস্টারের এতটুকু দেখতে পাবো এবং এতটুকু দেখতে পাবো। কথা কি আমার বুঝতে পারছেন? এই পোস্টারটা যদি এখন এত বড় হয়, এত বড় পোস্টার, আর আমার চোখের সামনে ফেলে দিলাম, তাহলে এই পোস্টারের চারি সাইডে আর কত বড় আছে আমি কি আর দেখতে পাবো? কথা মনে হয় বুঝাতে পারছি না, আমি কি আর দেখতে পাবো? তো আমরা খালি চোখে আকাশে তাকালে বিশাল মহাশূন্যের অল্প ইঞ্চি থেকে ইঞ্চি, সামান্য থেকে সামান্য অংশ, যেমন বিশাল একটা পর্দা চোখের সামনে দিয়ে দিলে ওটা কত বড় সেটা আমরা দেখতে পাই না, অল্প একটা অংশ দেখতে পাই। এই বিশাল মহাশূন্যে তাকালে এটার সামান্য থেকে সামান্য, অল্প থেকে অল্প, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র অংশ আমরা দেখতে পাই, আর বাকি বিশাল অংশ আমরা দেখতে পাই না। তাহলে কত বড় হতে পারে?
যেটা চোখে দেখতে পাচ্ছি এটা যদি এত সামান্য হয় তাহলে আসলে এটা কত বড়, এটা কিন্তু বিজ্ঞানীরাও জানে না। এবং বিজ্ঞানীদের সবচেয়ে শক্তিশালী যে যন্ত্র, সর্বশেষে আমি আকাশের ব্যাপকতা বুঝাতে গিয়ে একটু এখানে বিরতি নিচ্ছি, নিয়ে আবার আমরা আগের আলোচনায় ফিরে যাব। জেমস ওয়েব টেলিস্কোপ নামে একটা টেলিস্কোপ কিছুদিন পূর্বে নাসার পক্ষ থেকে মহাশূন্যে পাঠানো হয়েছিল। তো বিভিন্ন পত্রিকায় হেডলাইন করলো যে এত কোটি বছর আগের ছবি, এই ওই যে মেশিনটা পাঠানো হয়েছে সেখানে অনেক উন্নত মানের ক্যামেরা দেওয়া হয়েছে, শক্তিশালী ক্যামেরা, যেন তাপে জ্বলে পুড়ে ছারখার না হয়ে যায় সূর্যের তাপে। অনেক উপরে গিয়েও যেন ক্যামেরা ঠিক থাকে, এবং এই ক্যামেরা বহু দূরের ছবি ধারণ করতে পারবে, এরকম পৃথিবীর সবচেয়ে উন্নত প্রযুক্তির ক্যামেরা পাঠানো হয়েছে। তো সেই ক্যামেরা এত হাজার বছর, এত কোটি বছর আগের ছবি তুলে পাঠিয়েছে। তো এই যে আগের ছবি তোলা, এই জিনিসটা আমার কাছে একটু প্রশ্নবোধক মনে হয়েছে। তখন আমি এটা নিয়ে পড়েছি, ভিডিও দেখেছি। তখন দেখার পরে এই মহাশূন্য সম্পর্কে যেটা বিজ্ঞানীদের আবিষ্কার, সেটা জেনে আমিও হতভম্ব। তারা বলতেছে যে আলোর গতিতে আমাদের কাছে দৃশ্য আসে। আপনাকে আমি সরাসরি দেখছি না, আপনিও আমাকে সরাসরি দেখছেন না, আর যারা ফেসবুকে দেখতেছে তারাও তো দেখতেছে না আসলে সরাসরি, বরং প্রত্যেকটার মধ্যে সময়ের গ্যাপ আছে। কিন্তু সময়ের গ্যাপটা এত অল্প যে আমাদের মনে হয় সরাসরি দেখছে। আসলে লাইটের আলো যত দ্রুত ওখান থেকে এখানে আসতেছে আর এখান থেকে আপনার চোখের সামনে যাচ্ছে, তত দেরিতে আপনি আমাকে দেখছেন, আমি আপনাকে দেখছি। কেন, আলো যেতে একটু হলেও সময় লাগে। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে 8 মিনিট সময় লাগে, অথচ প্রতি সেকেন্ডে প্রায় 1 থেকে 3 লক্ষ কিলোমিটার গতিতে আলো চলে প্রতি সেকেন্ডে। মিনিটেরও হিসাব বাদ, ঘন্টারও হিসাব বাদ। তো আলো যত, আমরা যে আলোটা পৃথিবীতে দেখতে পাই এটা 8 মিনিট আগের আলো। বিজ্ঞানীদের আবিষ্কারের কথা বলতেছে। কেন 8 মিনিট আগের আলো? এটা আসতে সময় নিয়েছে আলোর গতিতে। তাহলে আমার এখান থেকে দৃশ্য আপনার ওখানে যাচ্ছে, আপনার চোখ এই আলো বন্ধ করে দিলে আমাকে আর দেখতে পাবে না। এখানে সব লাইট বন্ধ হয়ে গেলে আমিও আপনাকে দেখতে পাবো না, আপনিও আমাকে দেখতে পাবেন না। তাহলে আমার আর আপনার দেখার রহস্যটা কি? আলোর মাধ্যমে আপনার ছবি আমার কাছে ভেসে আসতেছে, আমার ছবি আপনার কাছে ভেসে যাচ্ছে। তাহলে সারাদিন আমরা যা দেখছি, কি দেখছি? ছবি দেখছি। সূর্যের আলো যেহেতু দিনের বেলা থাকে, তো ওই সামনে যার সাথে কথা বলছে আর ছবিটা ভেসে আমার কাছে আসতেছে। ধরেন সূর্য নাই, সারা পৃথিবী অন্ধকার, কতক্ষণ আপনি এগুলো লাইট দিয়ে চালাবেন? এই অন্ধকার পৃথিবীতে কেউ কাউকে দেখতে পাবে? কথা বলে না যে কেউ কাউকে দেখতে পাবে? পারবে না। তাহলে আমাদের চোখের নিজস্ব দেখার কোনো ক্ষমতা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া সূর্যের আলোতে ছবি এক জায়গায় থেকে আর এক জায়গায় যাচ্ছে, এবং যেতে সময় লাগে, আলোর গতিতে সময় লাগে। তাহলে উনি যে বলতেছে এত কোটি বছর আগের ছবি তুললো, আসলে ক্যামেরাটা অত দূরের ছবি তুলতে পেরেছে, যত দূরে যেতে আলোর গতিতে অত কোটি বছর সময় লাগবে। তাহলে ওই ছবিটা ক্যামেরা পর্যন্ত আরও আসতে, যে জায়গায় ক্যামেরা আছে, ক্যামেরা পর্যন্ত আরও আসতে এত কোটি বছর সময় লাগবে। এই জন্য ক্যামেরা বলতেছে যে আমি আলো আসার আগেই ওখানকার ছবি তুলেছি, এবং এটার যাত্রা পথের দূরত্ব এতখানি। এই জন্য ও বলতেছে এত কোটি বছর আগের ছবি তুলেছি। না বোঝাতে পারলে হয়তো এটা ওটার আলোচনা না, এই জন্য বোঝানোর প্রয়োজন নেই, আপনারা দেখে নেবেন খুঁজে, জেমস ওয়েব টেলিস্কোপ সার্চ দিলেই পাবেন। তো সারমর্ম কি দাঁড়ালো? সারমর্ম এটা দাঁড়ালো যে তারপরেও তারা বলতে পারতেছে না, তথা যত দূরের তারা ছবি তুলতেছে অত দূরে আলোর গতিতে যেতে হলে কোটি কোটি বছর লাগবে, 1000 কোটি বছর লাগতে পারে। তো আলোর গতিতে তো মানুষ কিছুই আবিষ্কার করতে পারেনি। তা আলোর গতিতে যদি মানুষ কোনোদিন কিছু আবিষ্কার করতে পারে, তাহলে যত দূরের ছবি তুলেছে অত দূরে যেতে 100 কোটি বছর লাগলো, তো মানুষ 100 কোটি বছর তো বাঁচতেও পারবে না। তাহলে তো ওটাও যে শেষ সীমানা, তাও বিজ্ঞানীরা বলতে পারতেছে না। তাহলে এই উপরে তাকালে কি দেখা যায়, তা বিজ্ঞানীরা নিজেরাও জানে না। তাহলে এই মহাশূন্যের কাছে বিজ্ঞানীদের গবেষণা একদম জিরো, একদম ছোট, একদম নগণ্য। এই মহাশূন্য সম্পর্কে বিজ্ঞানীরা কিছুই জানতে পারেনি, তারা 100 ভাগের 1% জানতে পারেনি। এবং এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি রহস্যের সবচেয়ে বড় চ্যালেঞ্জ পৃথিবীর মানুষের কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই মহাশূন্য। সম্মানিত উপস্থিতি, তাহলে মেরাজের রাতে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোর গতিকে ভেদ করার যন্ত্র দিয়েই, আলোর গতিকে ভেদ করার কিছু দিয়েই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেছিলেন। আর কোনোদিন মানুষ আলোর গতিকে ভেদ করতে পারলে আর সময় থাকে না। আমি যেই দিন আলোর গতি পেয়ে যাব, ওই দিন আর সময় অচল হয়ে যাবে, তথা আমার বয়স স্থির হয়ে যাবে।
তাহলে আমাদের বয়স বাড়তেছে কেন? আমরা আলোর গতিতে চলতে পারতেছি না। এই জন্য আলো কোটি কোটি কিলোমিটার, লক্ষ লক্ষ কিলোমিটার গতিতে পৃথিবীতে আসতেছে, আর আমাদেরকে ওভারটেক করে চলে যাচ্ছে, আমাদেরকে পার হয়ে চলে যাচ্ছে। আর আমরাও ধীরে 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 বৃদ্ধ হয়ে কোথায় চলে যাচ্ছি? মহাকাল, মহাশূন্যের গর্ভে, কবরের দিকে দৌড়াচ্ছি, মৃত্যুর দিকে দৌড়াচ্ছি। তাহলে আলো এবং সময়, এটাই পৃথিবীর সবচেয়ে রহস্য। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের শপথ, নিশ্চয় প্রত্যেকটা মানুষ সময় নষ্ট করে। আসার পর থেকে আমরা সময় নষ্ট করতেছি। আমাদের জীবনটা সময়, আমাদের জীবনটা টাইম। একটা নির্ধারিত তারিখে জন্ম হয়েছে, নির্ধারিত তারিখে মৃত্যু হবে। এই সময়টা ওই যে আলোর গতিতে যে সময় আসতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে আছেন ওখানে সময় নাও থাকতে পারে। এই জন্য আপনি যদি বলেন যে বাংলাদেশে লাইলাতুল কদর হয়, তাহলে সারা পৃথিবীতে কখন লাইলাতুল কদর হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি তাহলে সবসময় নিচের আসমানে নেমে আসেন? আপনার এখানে সময় আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সময় নাও থাকতে পারে। এই সময়ে কিয়ামতের দিন এক একটা দিন 500 বছরের সমান হয়ে যাবে কিয়ামতের সময়, কারণ আল্লাহ সময়কে থামিয়ে দিবেন। যখন ফিলিস্তিন বিজয় করলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শাগির্দ ইউশা বিন নুন, তো ইউশা বিন নুন দোয়া করলো, আল্লাহ আপনি সূর্যকে থামিয়ে দেন। কেন? সূর্য ডুবার আগে ফিলিস্তিন বিজয় করতে চায়। আল্লাহ সূর্য থামিয়ে দিলেন, সময় স্থির হয়ে গেল। মানে সূর্যের আলোর গতিতে সময় দৌড়ায়, তো আল্লাহ সূর্যকে থামিয়ে দিলেন, সময় থেমে গেল। বুখারীর হাদিস। ইউশা বিন নুন সময় থামা অবস্থায়, সময় স্থির অবস্থায় ফিলিস্তিন বিজয় করেছে। তাহলে আপনার এখানে যেই সময়, ওই সময় আসমানেও হবে। আর আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ তাহলে কি সবসময় নিজের আসমানে নামে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সবসময় মেরাজ, এই লাইলাতুল কদর তাহলে কখন কোথায় হয়? এগুলো উদ্ভট প্রশ্ন। আপনার এখানে যেটা হাজার হাজার বছরের সময়, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওখানে 1 সেকেন্ডেরও হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। আমি মনে হয় কথা বুঝাতে পারছি না আপনাদেরকে। এই জন্যই তো জালেমের বিচার হতে সময় লাগে। কেন? আপনি অস্থির হয়ে যান, আপনার কাছে সময় অনেক শর্ট। এই জন্য এক একটা বছর আপনার কাছে অনেক বড়। 50-60 বছরের জীবন অনেক বড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এক হাজার বছরও হয়তো কিছু নয়, 2000-5000 বছরও হয়তো কিছু নয়। তো 2000-5000 বছরও যদি একজন জালেম থাকে, তাহলে সূর্যের আলোর গতির কারণে তো আপনি ক্লান্ত হয়ে গেছেন, কেননা ওই সূর্যের আলোর গতির সাথে তো আপনি পারতেছেন না। ফলে আপনার সময় কি শর্ট, লিমিটেড। দ্রুত আপনার জীবন থেকে সময় চলে যাচ্ছে, আপনি দ্রুত মৃত্যুর দিকে চলে যাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেটা অত বিশাল নাও হতে পারে। সম্মানিত উপস্থিতি, অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আমাদের নিজেদের এই পৃথিবীর সময়কে কিয়াস করা যাবে না। তাহলে এই যে বিশাল আসমান, এই বিশাল আসমানের দরজাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেন কোন মাস আসলে? বলেন তো, কোন মাস আসলে? রমাজান। বিশাল আসমান, যে বিশাল আসমানের তুলনায় আমরা পিঁপড়ার চাইতেও ক্ষুদ্র, পিঁপড়ার চাইতেও নগণ্য।